حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে কাফির কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার ভুল তোমার তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আর আবু বকর ইসলামী ঝান্ডা দিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সাদা সকল মানুষের তরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ রাসূলকে কি ভোলা যাবে মুসলমান চিৎকার দিয়ে বলেন ভোলা যাবে আল্লাহ রাসূলকে ভুলে গেলে তার ঈমান থাকবে অথচ আমার এই বাংলাদেশে আল্লাহর ওলিকে গালি দেওয়া হয়
বল ঠিক কিনা? যেই জমিনে আল্লাহ নবীকে গালি দেওয়া হয় ওই জমিনে ভূমিকম্প আসলে কথা বল। আর মুসলমান ঠিক কিনা? এই জন্য এই জমিন দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। কাজী এই জমিনে আল্লাহ নবীকে যারা গালি দেবে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন আছে? আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর মহব্বত দিয়ে ইন্তেকালের তৌফিক দাও বলে আমিন। আর তো জোরে বলেন আমিন। রাসূলের জন্য জীবন দেব কিন্তু রাসূলের অপমান সইতে পারবো না। কার কার রাজি দুই হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ যে হাতগুলো উঠায় সাক্ষী দিলাম তোমার নবীর হাতে ওই হাত দুইটা রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না? মাহফিল চলবে ইনশাআল্লাহ। একটুটা বেশি ম্যাচিং করতে পারতেছে। আজ শরীফপুর তমিজউদ্দিন বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার প্রিয় মানুষ, প্রিয় দায়িত্বশীল জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন মুক্তার সাহেব, আমরা দোয়া করছি যিনি এই মমতাজ উদ্দিন অত্র মসজিদের মুতাল্লি, যার আহ্বানে আমরা এসেছি, আল্লাহ তাকে বরকতময় করুন বলে আমিন। আর আজকের দিনে মাহফিলের সম্মানিত সভাপতি, এই বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ উরমত আলী, আমরা দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বারাকা দিন বলে আমিন। আজকের প্রধান অতিথি আপনারা যারা আমার পূর্বে আলোচনা শুনলেন, অত্যন্ত প্রিয় মানুষ, আল্লাহ কবুল করুন বলে আমিন। মাশাআল্লাহ, চেহারায় সুরাতে আল্লাহর কাছে সাহায্য চাই, রাসূলের একজন খাঁটি আদর্শ উম্মত হিসেবে আল্লাহ কবুল করুন বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। তার সমস্ত নেক আমলগুলো আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, আজকের মাহফিলে আমার পূর্বে যে আলোচনা করেছেন মুফতি আলমগীর হোসেন ফরাইজি, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ খান, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ ইমতিয়াজ মুজতবা খান তুষার, আজকের বিশেষ অতিথি জনাব আব্দুর রশিদ মন্ডল, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আবুল হোসেন মন্ডল, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন স্বপন, শুভেচ্ছান্তে মাহফিল পরিচালনায় আরো যারা আছেন, বিশেষ করে আপনারা যারা আছেন, হাজার মানুষ পর্দার আড়ালে আমার দিনদার মুতাহারা তৈয়বা মা এবং বোনেরা, আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন মাহফিলটা নাজাতের ওসিলা বানায় দেন বলে আমিন। মুসলমান জোরে বলেন আমিন। আজকে সত্যি আমরা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যে কতজনের কবর হয়ে যেত আমরা কেউ জানি না। কাজে আরো একবার প্রশংসা করি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে প্রধান অতিথি অত্যন্ত প্রিয় মানুষ, আমার হৃদয়ের মানুষ, আল্লাহ পাক তাকে আরো বেশি ভালো কাজ করার তৌফিক দেন। আমিন। আসতে কেন আমিন আমিন। তিনি মসজিদে 50,000 টাকা দান করেন, আল্লাহ পাক তার দানটাকে বরকতময় করুন বলে আমিন আমিন। আমার ভাইরা, আমরা জানি আপনারা সন্তুষ্ট হয়েছেন, তবে আমি সন্তুষ্ট হইনি। যেহেতু প্রধান অতিথি, অন্তত আরেকটু আমি দাবি করছি। আল্লাহু আকবার। গত বছর দিয়েছিল হ্যান্ড ক্যাশ 1 লক্ষ টাকা, এবছর দিয়েছেন 50,000। আপনারা খুশি নাকি বেজার? খুশি হতে পারেন না, আমি তো বুঝি। আমি আমার বাবাদের নুরানি চেহারা দেখে যে আল্লাহ নূর দিছে,
এবার মনে হয় একটু কম হয়ে গেছে, আমি তো জানতাম না। আরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর 10,000 আল্লাহ বাড়াই দিলেন, আল্লাহ বরকতময় করে দাও বলি আমিন। আসলে কিছু মানুষ সমাজে থাকে যারা দান করে বিধায় আল্লাহ ওয়ালারা তাদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মহিলা মাদ্রাসাগুলো চালাইতে পারে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ মুরব্বী থাকেন দুনিয়াতে আল্লাহ পাক যেন বরকতের সাথে রাখেন বলি আমিন। ওনার যতগুলো ভুল ত্রুটি আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন বলি আমিন। ওনাকে আমরা কষ্ট দেব না, যতক্ষণ উনি বসে থাকতে পারেন আলহামদুলিল্লাহ। আমরা ওনাকে বসায় রাখা মানে হলো উনি কষ্ট পাবেন, অসুস্থ মানুষ, তারপরও যতক্ষণ থাকবেন আলহামদুলিল্লাহ। এরপর যখন সুযোগ হবে উনি যদি যেতে চান, আমরা দোয়া চাই, দোয়া করবেন, আল্লাহ সবাইকে কবুল করুন বলে আমিন। আমার ভাইয়া এই মাহফিলে আপনারা আসছেন, সব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কম না বেশি? আমার ভাইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন চারিদিকে ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে কিছু ফেরেশতারা আছে যারা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যেই জায়গায় দেখা যায় কোরআন তেলাওয়াত হয়, কোরআনের মজলিস হয়ে যায়, ফেরেশতারা চারিদিকে তারা বসে যায়। আল্লাহ নবী প্রশ্ন করেছেন, ও আল্লাহ তারপরে কি? আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, এই ফেরেশতারা যখন বসে যায় আল্লাহর কাছে বলে, ও আল্লাহ ওই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওই যে হাজারো মানুষ, নারী আর পুরুষ, চারিদিকে তারা বসে গেছে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার জাতের কসম তোমাকে দেখে নাই। বলে, এরা কি আমার নবীকে দেখেছে? বলে, তাও দেখে নাই। ও আল্লাহ তোমাকে দেখো না, তোমার নবীকে দেখো না, তারা তোমার কাছে ক্ষমা চায়। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, ওই যে মানুষগুলো যারা বসে গেছে, নারী আর পুরুষ, ছেলেরা, মুরব্বিরা যারাই বসে আছে, তারা আমাকে দেখলো না, নবীকে দেখলো না, শুধুমাত্র কোরআনের উপরে বিশ্বাস করে যারা বসে গেল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সগীরা গুনাহগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। মাহফিলে বসলে এগুলো maaf হয়ে যায়, maaf করেন কে? আল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় কোরআনের মজলিস ওই জায়গায় বরকত দেয়। আল্লাহ তোমার কাছে বলি, আজকে আমরা যারা বসেছি তুমি বরকত দিয়ে দাও বলে আমিন। আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাই, এই সেই কোরআন, এই কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে আর আমার ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই নবীকে একটা বরকতময় নবী করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই নবীর ব্যাপারে একটা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই সেই বরকতের নবী, এই সেই দয়ার নবী, যারা নবীকে ভালোবাসবে আমার আল্লাহ তারে ভালোবাসে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের ভিতরে এই নবীকে নিয়ে আল্লাহ পাক একটি আয়াত নাযিল করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু ধরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন, রাহমাতুল লিল আলামিন এই সেই নবী, যেই নবীর সুন্নাত অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান নাহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, কেউ যদি আমার সুন্নাত অনুযায়ী চলে
আমার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে আমি আর আমার ওই উম্মতেরা পাশাপাশি জান্নাতে থাকবো। ও আল্লাহ তোমার নবীর পাশে জান্নাতে আমাদের জায়গা করে দাও। আর ট্রাস্টে কোনা আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আর আজকের মাহফিলে যারা আমরা আছি আমরা সবাই যার ভালোবাসা পেতে চাই তিনি কে? আল্লাহ। হ্যাঁ মুসলমান জোরে বলেন কে? আল্লাহ। সবাই খুলে বলেন আল্লাহ। আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই সেই নবী রহমতের নবী ফাত্তাবিউনি, নবী বলেছেন আমাকে অনুসরণ করো। আমি যেমনি করে নামাজ পড়ি অমনি করে রাখি, যেমনি করে আমি একজন মুদাররিস, যেমনি করে আমি একজন যুবক ছিলাম, যেমনি করে আমি সৎ কাজের আদেশ দেই, যেমনি করে আমি অসৎ কাজের নির্দেশ দেই, তেমনি করে আমল করো। আমরা তেমনি আমল করি, কিন্তু বউ পিটানোর সময় নবীজির সুন্নাত আর মনে থাকে? মুসলমান থাকে? বউ পিটায় না এমন পুরুষ আছে না নাই? বিয়ে করার পর মনে করে বউ হলো গরিবদের সম্পদ, যখন মনে চায় একটু রাগ হইলি ধাম ধাম করে পিটায়। কথা কন পুরুষ মানুষ তো এই জন্য বল, মহিলা হলে বলতো হুজুর আরেকটু বল। আমি যখন ফেরাউনকে দেখতে গেলাম, ফেরাউনের বাড়ি কোথায়? ফেরাউনকে দেখছিলাম না, আমি নিজে দেখছি দুইবার। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত, 80 হাত, কেউ বলে 120 হাত। আমি চিন্তা করলাম প্রথম যখন মিশরে গেলাম 2006 সালে 28 অক্টোবরের পর, আমি চিন্তা করলাম আগে ফেরাউনকে দেখব, কারণ এত লম্বা। ফেরাউনকে দেখলাম, আমি নিজে মাপলাম আর চিন্তা করলাম আল্লাহ শুনলাম কি আর দেখলাম, এটা আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করে বানিয়েছেন। এই নবীর ব্যাপারে নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে আল্লাহ পাক তার ফজিলত বর্ণনা করলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেই না ওয়া ইয়াগফির